হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে নিট পরীক্ষা হয়েছে, নিট 2026 3 মে। তার কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের অ্যান্সার কি আমি এখানে ডিসকাস করছি। তো তোমরা যারা এক্সাম দিয়েছো তারা একটুখানি মিলে নিতে পারো, ঠিক আছে? এবং দেখো, প্রথমে এই যে কোশ্চেন নাম্বারটা আছে 46 ম্যাচিং একটা কোশ্চেন দেওয়া আছে, যেটা হচ্ছে প্রথমে নেওয়া আছে কিউমিন থেকে ফেনল। তো কিউমিন থেকে যখন ফেনল প্রিপারেশন করা হয়, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, বারবার আসে, বলেছিলাম কিউমিন থেকে ফেনল করতে গেলে প্রথমে আমাকে কি করতে হয়, O2 দিতে হয়। O2 দিলে কি হয়, কিউমিন হাইড্রোপারঅক্সাইড, COOH, এটা হয়। দেন তারপরে যখন H+ দেবো, বেসিক্যালি H2SO4 দেওয়া হয়, ঠিক আছে? সেখান থেকে H+ আসবে, সেটা টটোমাইজ করে কি হবে, এখানে এদিকে চলে যাবে আর বন্ডটা আসবে, অর্থাৎ অ্যাসিটোন প্লাস হচ্ছে ফেনল, এই হচ্ছে আমার প্রোডাক্ট। তো আমাকে এই যে কিউমিন থেকে আইসোপ্রোপাইল বেঞ্জিন থেকে ফেনল বলেছে, তার কি রিয়েজেন্ট দেবো, O2 এবং হচ্ছে এটা। তো দেখো এটার সাথে কি আছে, O2H2O2H+, তাহলে এর সাথে 3, এটা তো অবশ্যই আছে, সরি এর সাথে 2, ঠিক আছে, এর সাথে 2। দেন দেখো তারপরে বেঞ্জিন থেকে ফেনল, এটা দেখো ডি এরটা, বেঞ্জিন থেকে ফেনল। তো বেঞ্জিন থেকে ফেনল আমরা কি করে করতে পারি, ওলিয়াম দিয়ে, তাই না? বেঞ্জিনে কি করি, বেঞ্জিনে ওলিয়াম যদি দেওয়া হয়, ওলিয়াম H2H2O7, ঠিক আছে, H2H2O7 তুমি দাও, তাহলে সালফোনেশন হয়, সালফোনেশনের পরে NOH যদি দাও, মানে প্রথমে সালফোনেশন হয়ে SO3H হয়, তারপরে তুমি NOH দিয়ে ট্রিট করো, NOH দেন H+, ফাইনালি কি হবে, এটা NOH দিলে প্রথমে SO3N হবে, তাই না? আর তারপরে H+ দিলে এটা হয়ে গেল ফেনল। সো তাহলে এটা হবে ডি এর সাথে হবে 1, ঠিক আছে? তাহলে ডি এর সাথে 1, এই অপশানটা আছে। তো আলটিমেটলি এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, এটা, ঠিক আছে? বি এর সাথে 3, মানে এই যে অ্যাসিটিক অ্যাসিড থেকে তোমার হচ্ছে ইথানল হয়েছে, CH3CH2OH। তাহলে এটা কী করবো, রিডিউসিং এজেন্ট দেবো, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথানল, রিডিউসিং এজেন্ট দিতে হবে, ওকে? তাহলে কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড দিয়ে হিট করলেই আমাদের হয়ে যাবে। তো বেসিক্যালি দেখো এইখানে যেটা আছে আর একটা সি এরটা দেখো, প্রোপানল থেকে এখানে আছে সেকেন্ডারি অ্যালকোহল আছে, মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা কী করবো, এটাকে প্রথমে আমরা এলিমিনেশন করবো, কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড দিয়ে H2+ বার করে দেবো, রিঅ্যারেঞ্জমেন্ট করলে পেয়ে যাবো। অর্থাৎ এটার সাথে হবে সি এর সাথে হবে 4, সি এর সাথে 4 আর বি এর সাথে 3। সো বি কোনটা, বি এর সাথে 3 হচ্ছে মিথানল, এটা দিয়ে করতে হবে, সেটা অপশন কারেক্ট অ্যান্সার হবে এটা। আচ্ছা, পরের অ্যান্সারে দেখো, মেজর প্রোডাক্ট জেড ফর্ম ইন দ্য ফলোইং রিয়াকশান, এইটা C2H6Cl2। তো C2H6Cl2 মানে CH3 আছে, তাতে Cl2 দেওয়া হলো, Cl2UV। তো Cl2UV দিলে প্রথমে মনোক্লোরিনেশন, তাহলে যে কোনো একটা জায়গায় CH3CH2Cl, দেন অ্যামোনিয়া দিলাম, তাহলে CH3CH2NH2, CH3CH2NH2 যখন হলো, তাতে NaNA2HCl, তারপরে ওয়াটার দিলাম, এটা দিলে ডাইরেক্ট এটা হয়ে যাবে CH3CH2OH। কারণ এই ডায়োজিনিয়াম সল্টটা খুব একটা স্টেবল হবে না, কারণ এটা হচ্ছে অ্যালিফেটিক। আমরা বেঞ্জিন থাকলে ডায়োজিনিয়াম সল্টটা স্টেবল হতো, তারপরে দিতে হতো, তাহলে এটা হবে ডাইরেক্ট হয়ে যাবে অ্যালকোহল। তো ডাইরেক্ট অ্যালকোহল বলতে কোনটা, অপশন 2, ঠিক আছে? দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, C2H5OH। তারপর 48 কোশ্চেনটা আছে, এটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালিসিস অফ Ba3+ ডিটেক্টেড বাই অ্যাপিয়ারেন্স অফ প্রেসিপিটেট, এটা ক্যালকুলেট দ্য পিএইচ অফ দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম এক্সিস্ট অ্যাট দিস। তো এখানে কে দেওয়া আছে, সেখান থেকে আমাকে পিএইচ বার করতে হবে, প্রত্যেকটা লগ ট্রু ভ্যালু দেওয়া আছে, আর এই কোয়ান্টিটিভ অ্যানালিসিস করে আমাকে পিএইচের বার করতে হবে। তো পিএইচের ক্ষেত্রে কি ফর্মুলা আমরা ইউজ করব,
কি হবে অ্যান্সার? এটা রাইট অ্যান্সার আপাতত আমি বলে দিচ্ছি, রাইট অ্যান্সার হবে অপশন 3। ঠিক আছে, অপশন 3। ওকে, সো পিএইচ এটা কি ফর্মুলা করে আমরা করব? এখন আমি ফর্মুলা অঙ্কটা করছি না, আগে আনসারগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে 3। ঠিক আছে, দেন আগে অর্গানিকের কোশ্চেনগুলো আমরা করে নিই, তারপরে ওগুলো আসছি। আর এটার অ্যান্সারটা আমি জাস্ট বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 49, এটার অ্যান্সার হবে অপশন সি 3 ক্যালকুলেট করলে। দেন কোশ্চেন নাম্বার 50, কোশ্চেন নাম্বার 50-র অ্যান্সার হবে 1। ওকে, কোশ্চেন নাম্বার 51-এর অ্যান্সার হবে 2। তো এটা কি করে হচ্ছে, 6Cl2 অ্যানাইডাইজ LCl3 দিলাম, তাহলে এটা সিম্পল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, কিন্তু 6টা ক্লোরিনই ঢুকে যাবে বেঞ্জিনে, তাই হচ্ছে এইটা। ঠিক আছে, আর Cl2UV দিলে এটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় ক্লোরিন ঢুকে যাবে, ফাঁকা হয়ে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে the number of chlorine atoms present in the organic product X and Y of the following reaction। তো ক্লোরিন অ্যাটম কিন্তু দুটোতেই 6 থাকবে, ক্লোরিন অ্যাটমের কোনো চেঞ্জ হবে না, ক্লোরিন অ্যাটম দুটোতেই কিন্তু 6 হবে। বাট এইটা অ্যাকচুয়ালি এটার প্রোডাক্টটা হবে এইটা, এই প্রোডাক্টটা হবে এইটা, আর এইটার প্রোডাক্টটা হবে এইটা। ঠিক আছে, এখানে প্রোডাক্টটা উল্টো লেখা আছে, বাট অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু প্রত্যেকটা জায়গায় ক্লোরিন কিন্তু 6টা করেই হবে। তো 6 এখানে হবে, 6 এখানে হবে, সেই জন্য 6 এটা অ্যান্সার হবে 2। ঠিক আছে, নেক্সট 52-র অ্যান্সার যদি দেখো, 52-র অ্যান্সার হবে অ্যান্সার 4। তো 52-এর ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে একটা ইথানল CH3CH2, ইথানল প্রোপানল দেওয়া আছে CH3CH2OH, তাতে PCl5 যদি দিই আমরা, তাহলে CH3CH2CH2Cl। ওকে, তার সঙ্গে দেওয়া আছে প্লাস X প্লাস HCl। তো X কি হবে, PCl5 দিয়ে ইউজ করলে X হচ্ছে POCl3। এবার এটা X তো পেয়ে গেলাম POCl3। এখান থেকে আমার কি দেওয়া হয়েছে, এখান থেকে আমাকে বলেছে যে অ্যালকোহলিক KOH, তো অ্যালকোহলিক KOH-এর এলিমিনেশন হয়, এখান থেকে Cl, এখান থেকে একটা হাইড্রোজেন, তো অ্যালকিন হয়ে যাবে CH3CH11CH2। ওকে, যেটা হলো Y, এই Y আবার কি দেওয়া হয়েছে HBr, কিন্তু তার সঙ্গে নিচে দেওয়া আছে C6H5CO2O, তার মানে এটা একটা কি পারক্সাইড দেওয়া আছে, তো এটা অ্যান্টি মার্কনি প্রোডাক্ট হবে। তো অ্যান্টি মার্কনি প্রোডাক্ট হলে কি হবে প্রোডাক্ট, সাইডে কিন্তু এটাতে হয়ে যাবে CH2Br, বিআরটা সাইডে হবে, সাইড কার্বনে। সো এটা হচ্ছে অ্যান্সার। তো জেড হচ্ছে এটা অপশন 4। ঠিক আছে, ঠিক একইভাবে 53 এটা একটা ম্যাচিং ছিল। 53 ট্রানজিশন মেটাল কম্পাউন্ডের সাথে ক্যাটালাইটিক যে রোল হচ্ছে তার, এইটার অপশনটা হবে, এটা রাইট অ্যান্সার হবে 4। এটা রাইট অ্যান্সার হবে 4, এর সাথে 3, কারণ আমরা জানি V2O5 হচ্ছে প্রিপারেশন অফ এটা। ঠিক আছে, এটা গেল, এর সাথে 3, আর Fe তো প্রিপারেশন অফ অ্যামোনিয়া আমরা জানি, তাহলে বি এর সাথে 1, তাহলে A3B1 এটাই আছে। বেশ, নেক্সট হচ্ছে তোমার এখানে দেওয়া আছে একটা ClF3, কারেন্ট স্টেটমেন্ট অ্যাবাউট ClF3 ফ্রম দ্য ফলোইং। তো ClF3 সম্বন্ধে কি সেপ হয় আমরা জানি যে ClF3 এর কত ক্লোরিনের ব্যালেন্স ইলেকট্রন 7 + 3/2 মানে 5, তো sp3d TPP স্ট্রাকচার। তো TPP জিওমেট্রি কীরকম হবে, মাঝখানে ক্লোরিন, আর প্রথমে অ্যাক্সিয়াল বরাবর আগে ফ্লোরিনটা থাকবে, দুটো ফ্লোরিন, আর এখানে একটা ফ্লোরিন, বাকি এই দুটো কি থাকবে, লোন পেয়ার থাকবে। এইটা শেপটা কীরকম শেপ, টি শেপ, তাই না, টি এর মতন দেখতে। এই যে শেপটা কেমন হচ্ছে, শেপটা হচ্ছে টি শেপ, এই যে। তো প্রশ্নটা কি পড়েছে দেখি এবার আমরা, যে কারেন্ট স্টেটমেন্ট ইট হ্যাজ এ ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি উইথ 2 লোন পেয়ার্স অন ক্লোরিন অ্যাটম। তো ক্লোরিন অ্যাটমের উপরে দুটো লোন পেয়ার্স, কিন্তু কি বলেছে এখানে, কারেন্ট স্টেটমেন্ট ফ্রম ClF3 ফর দ্য ফলোইং অপশন। আচ্ছা, ইট হ্যাজ এ ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি
হ্যাঁ, ট্রাইগোনাল বাইপিরামিড জিওমেট্রি উইথ টু লোন পেয়ারস অফ ক্লোরিন অ্যাটম। অ্যাকচুয়ালি এটা ট্রাইগোনাল বাইপিরামিডাল হাইব্রিডাইজেশন থেকে যদি আসি, স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল টিবিপি স্ট্রাকচার, বাট এর জিওমেট্রিটা কীরকম হবে? টি শেপ। তো ইট হ্যাজ এ টি শেপ জিওমেট্রি উইথ লোন পেয়ারস অন ক্লোরিন অ্যাটম, এবং ক্লোরিন অ্যাটম হবে লোন পেয়ার আছে। তো জিওমেট্রিটা কীরকম দেখতে? টি শেপ। সো এটার রাইট অ্যান্সার উইল বি অপশন বি। ঠিক আছে, অপশন বি। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে 55 এর ক্ষেত্রে ইএমএফ এর ক্যালকুলেশন যদি করো, এটার যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন 4, এটা হবে অ্যান্সার। এবং এটা হচ্ছে ওই ফর্মুলা ইকুয়াল টু 0 - 0.0592 লগ, সব ভ্যালু দেওয়া আছে, পুট করলে এটা অ্যান্সার আসবে। এটার ডিটেলস ভিডিও আমি পরে করছি, আমি যেহেতু অর্গানিকগুলোকে এখন আগে করছি, তো সেই জন্য ওটার অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি আগে। আচ্ছা, দেন হচ্ছে এটা একটা অর্ডার অফ দ্য রিয়াকশান, এবং তার ইউনিট ম্যাচ করে করতে হবে। ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে জানো সেকেন্ড ইনভার্স বি এর সাথে 3 হবে অবশ্যই, তো বি এর সাথে 3 এখানে দুটো অবস্থানে আছে, আর বাকি একটা মিলিয়ে নিলেই হয়ে যাবে। থার্ড অর্ডারের ক্ষেত্রে ফর্মুলা মোল টু দি পাওয়ার 1 - n, মোল টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার n - 1, এই ফর্মুলা বসালেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে অপশন 3, অপশন 3 উইল বি রাইট অ্যান্সার। ঠিক, অপশন 3। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে ক্যালকুলেটেড স্পিন ওয়ার্লি ম্যাগনেটিক মোমেন্ট অফ টাইটেনিয়াম 3+। টাইটেনিয়াম 3+ এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট যদি দেখি, এটা অ্যান্সার হবে, এটা রাইট অ্যান্সার হবে 2.84 bm, কারণ আমরা জানি রুট ওভার ফর্মুলা আছে n × n+2, টাইটেনিয়াম 3+, না 2+ আছে, সরি, এখানে টাইটেনিয়াম 2+, মানে 3d2, দুটো আনপেয়ার ইলেকট্রন, তো দুটো আনপেয়ার ইলেকট্রন মানে 2 এর থেকে সামান্য বেশি হবে, সেটা হচ্ছে 2.84 bm, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ। তারপর 58 এর ক্ষেত্রে আবার দেওয়া হয়েছে এখানে যে বেনজিন প্লাস CH3Cl অ্যানাডাইস CL3, তো প্রথমে কি তৈরি হবে? এটা টলুইন তৈরি হবে, টলুইন। দেন ডাইলিউট নাইট্রিক অ্যাসিড প্লাস ডাইলিউট সালফিক অ্যাসিড, X+Y প্রোডাক্ট হবে, তার মানে নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে, CH3 অর্থ পজিশনে NO2, আর প্যারা পজিশনে NO2, অর্থ পজিশনে NO2 আর প্যারা পজিশনে NO2। তাহলে এই যে দুটো, এদের মলিকুলার ওয়েট সেম, তো এদের বয়লিং পয়েন্টের ডিফারেন্সটাও খুব বেশি হবে না, সামান্য, বিলো 20 বা অ্যাপ্রক্সিমেটলি 20, লেস দ্যান ইকুয়াল টু 20 কেলভিন। তো 20 কেলভিনের ডিফারেন্স যখন হয়, তখন এদেরকে আমরা সিম্পল ডিস্টিলেশন করতে পারি না, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা হয়। তো এটা রাইট অ্যান্সার উইল বি অপশন 3। ঠিক আছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হবে এইটা। আর এইটার পরে যে অ্যান্সারটা 59 অ্যান্সার হবে, এটা ক্যালকুলেট করলে হবে 3। এটা ডিটেল ভিডিও আমরা পরে করবো, এটার অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি আগে। 3.71 এটা। ঠিক একইভাবে 60-র ক্ষেত্রে এটা দিয়েছে, এটার ক্ষেত্রে এটা অ্যান্সার হবে অপশন এ। ঠিক, আচ্ছা, নেক্সট সিলেক্ট দ্য রিয়েজেন্ট রিডিউস নাইট্রাইলস টু প্রাইমারি অ্যামিনস। আচ্ছা, নাইট্রাইলস থেকে প্রাইমারি অ্যামিন কীভাবে করা হয়? নাইট্রাইল মানে কি? যে কোনো RCN, তো RCNকে আমরা কি করব? রিডিউসিং এজেন্ট দিতে হবে না, তাই তো? রিডিউসিং এজেন্ট দিতে হবে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি দাও, তাহলে RCH2NH2 হবে। তো অপশান এ তো কারেক্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপর ওয়াটার দিলে এটা হবে। দেন তারপরে কি আছে? H2 নিকেল যদি দিই, নাইট্রাইলস টু প্রাইমারি অ্যামিন মানে এইটাতে আমাকে কনভার্ট করতে হবে, নাইট্রাইল CN থেকে CH2NH2, প্রাইমারি অ্যামিনে কনভার্ট করতে হবে, CN থেকে NH2। তাহলে সেক্ষেত্রে আর কোন দিয়েছে কারেক্ট অ্যান্সার, সেটার ক্ষেত্রে আমরা কোনটা দেব? এটা Br2NOH হবে না, ওটা অ্যামাইড থেকে হয়, রিডিউস নাইট্রাইল, Br2NH হবে না, ই অপশান হবে না, তো ই তো বাদ দাও, ই হবে না। আর যদি আমরা দেখি এ তো হচ্ছে, এ দুটোর মধ্যে আছে, সি হবে, কারণ H2 নিকেল দিয়েও আমরা এটা করতে পারি,
H2 নিকেল দিলেও H2 নিশ্চিত হবে। তাহলে AC আর ডিটা কি আছে, হ্যাঁ সোডিয়াম ইথার, এটা রিডিউসিং এজেন্ট, তো অপশন 2 উইল বি রাইট অ্যান্সার, ACD। ঠিক আছে। 62তে ইনকার স্টেটমেন্ট জানতে চেয়েছে। ইনকার স্টেটমেন্ট হবে এটা, অক্সিজেন এক্সিবিট ওনলি +2 অক্সিজেন স্টেট, এটা ভুল, এটা অনেকগুলো আমরা দেখেছি হয়। ঠিক আছে, এটাও অ্যান্সার হবে এটা। কার্বন হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ফর্ম পি5 মাল্টিপল বন্ডস উইথ সেলফ, এটা হতে পারে। তারপরে হচ্ছে যে ইনকার্ট হচ্ছে, এটা হবে অক্সিজেন। হ্যাঁ, 63 বলেছে সেরিয়াম হুজ প্লাস স্টেট বিকজ মোস্ট কমন অল দ্য প্লাস স্টেট ইজ মোস্ট কমন ইন ল্যান্থানাইট, সিরিয়াম উইল শো প্লাস পজিটিভ স্টেট। ঠিক আছে, আফটার লসিং মোর ইলেকট্রন ইট অ্যাকোয়ার্স 4f0 ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, হ্যাঁ এটাই হবে রাইট অ্যান্সার। অ্যাটমিক নাম্বার এটা বলো নয়, 4f14 তো হয় না একদমই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 4। কারণ লস করার পরে, কারণ আমরা জানি 4f1 5d1 6s2 এটা হচ্ছে সিরিয়ামের কনফিগারেশন, তো সিরিয়াম 4 হয়ে যাওয়া মানে কি হয়ে গেল 4f0, পুরো 4f0 কনফিগারেশন হয়ে যাচ্ছে, তো এই কারণে সেটা হচ্ছে স্টেবল হবে এবং থার্মোডাইনামিক্যালি এটা স্টেবল। ঠিক আছে, তো এই হচ্ছে 63 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার আমরা করলাম, আর অর্গানিকের মধ্যে এগুলো ডিটেল করলাম। নেক্সট পার্টে আমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, তো এগুলো তোমরা মেনে নিতে পারো। থ্যাংক ইউ।